আসসালামু আলাইকুম। তো আমি একটা কেক বানাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি একটা এখানে পাতিল নিয়ে নিচ্ছি। তো এর জন্য একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখানে আমি কেকটা ছোটো বানাবো, এর জন্য একটা ডিম ব্যবহার করলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আপনারা যে যেমন খান ওইভাবে দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো আমি প্রথমবার বানাইতেছি, তো এর জন্য এইভাবে দিয়ে দিলাম। আপনারা তেল পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এই তো আমি এগুলাকে ভালোভাবে ফেটে নিব, কারণ ফেটাটার উপরে আপনার কেকটা নির্ভর করে কতটা ভালো হবে। এইভাবে আমি ফেটে নিব। তো এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব। তো এখানে আমি কিছুটা অল্প পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো ব্যাটারটাকে এভাবে আমি ভালোভাবে ফেটে নেব। আমি প্রথমবার বানাইতেছি, আমার ভাগ্নি কেকটা বানাতে বলছে, এর জন্য আমি ছোট্ট একটা বানাবো। তো এখানে আমি আটা দিয়ে দিছি পরিমাণ মতো। আপনার চাইলে ময়দা ইউজ করতে পারেন, যেহেতু আমার ময়দা ছিল না, জন্য আমি আটা ইউজ করলাম। তো এইভাবে দিয়ে দিব। তো এইভাবে আমি ভালোভাবে ফেটে নিব। তো এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিব, যেহেতু ব্যাটারটা আমার। তো ব্যাটার দিয়ে এইভাবে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তো এই তো ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি। তো দেখেন ঠিক এরকম হবে। তো এই তো আমি একটা টিফিন কারি বাড়িতে একটা পেপার বিছিয়ে নিয়েছি এভাবে। তো এখন ব্যাটারটাকে আমি ঢেলে নিব। তো এই তো বাড়িতে আমি এভাবে দিয়ে দিয়েছি। আমি বালুটা এভাবে হাই হিটে দিয়ে গরম করে নিয়েছি, যেহেতু আমি চুলায় বানাবো এর জন্য। তো এখন আমি এখানে বাটিটা বসিয়ে দেব। তো বাটিটা বসিয়ে দিতেছি, বসিয়ে তখন ঢেকে দেব। তো ফাইনালি আমি কেকটা বানিয়ে ফেলেছি। তো দেখেন এখানে আমার বেকিং পাউডার ছিল না, আমি বেকিং পাউডার ছাড়াই বানাইছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এটাকে আমরা এখন কাটবো। তো দেখেন এখানে আমার বাগনি এই যে বসে রয়েছে, সে বলতেছে মামি এটার সাথে একটা মোমবাতি হোক। তো যাই হোক, শখ করছে যেহেতু, না এখন ফু দাও। তো এখন আমার বাগনি কেকটা কেটে ফেলবে। কাটো। এই যে আরেকটা বসে দিচ্ছে, বুঝছেন আমার কষ্ট। তো এই যে কেকটা আমরা সাজিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। ভালো হয়েছে, বাই।